মাধ্যমিকে 674 নম্বর পেয়েও নিজের বিদ্যালয়ে প্রথম তথা জেলার সেরা হয়েও এত ভালো ফলাফল দেখতে পেল না পশ্চিম বর্ধমানের এক ছাত্রী। শিল্পাঞ্চল আসানসোলে বর্তমানে শোকের ছায়া। মাধ্যমিকে তার ধারে কাছে নেই অন্যান্যরা। অভূতপূর্ব সাফল্য মুঠোয় পড়েছে আসানসোলের গর্ব থৈবী মুখোপাধ্যায়। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 674 নম্বর পেয়ে থৈবী স্কুলের প্রথম। তবে আজ মাধ্যমিকের ফল প্রকাশের পর কান্না যেন বাঁধ মানছে না বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজনের। চোখের জলে শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে থৈবীর বন্ধু বান্ধবেরাও। থৈবীর প্রতিবেশীদের মনও বেশ খারাপ। আসানসোলের উমারানী গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবী। এবারের মাধ্যমিক পরীক্ষায় 674 নম্বর পেয়েছে সে। তবে নিজের হাতের রেজাল্ট আর নেওয়া হলো না সদ্য প্রয়াত এই কৃতি ছাত্রীর। গত 16 এপ্রিল জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় থৈবী মুখোপাধ্যায়ের। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল থৈবী। বরাবর লেখাপড়ার প্রতি তার ঝোঁক ছিল। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিল থৈবী। সকলের দাবি থৈবী সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও ভালো ফলাফল করতে পারত। পড়াশোনার বাইরে আঁকা, গান, এক্সট্রা ক্যারিকুলাম সবেতেই ছিল সে টপ। জানা গিয়েছে থৈবীর বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথির ডাক্তার এবং মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ। মাধ্যমিকের ফল প্রকাশের পর মেয়ের ফলাফল জেনে সকলেই খুবই ভারাক্রান্ত হয়ে পড়েছেন। মাধ্যমিক পরীক্ষার আগেই তার লিভারে জন্ডিস ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে দক্ষিণ ভারতের একটি হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবার। তবে তাতেও শেষ রক্ষা হয়নি, সেখানেই তার মৃত্যু হয়। এদিন স্কুল থেকে শুরু করে থৈবীর পরিবার এমনকি পাড়া প্রতিবেশীরাও আশা করেছিলেন মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করবে থৈবী। এমনকি কেউ কেউ মনে করেছিলেন থৈবী মেধা তালিকাতে স্থান পাবে, কিন্তু পরীক্ষার মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে। সেই অবস্থায় পরীক্ষা দেওয়ায় 1 থেকে 10-এর মধ্যে জায়গা করতে না পারলেও স্কুলে সর্বোচ্চ নাম্বার পেয়েছে থৈবী। বলতেই তো খুব খারাপ লাগছে। থৈবী আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারত, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পড়াশোনা তো খুবই ভালো ছিল। পড়াশোনাতে 4টে স্কলারশিপ পেয়েছে। ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপের টাকা ঢুকছে। তো খুবই ভালো ছিল, কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে, আর না হলে ঠিকমতো কেয়ার নেওয়া হয়নি। আমাদের দুর্ভাগ্য। বেঁচে থাকলে কত আনন্দ বোঝা যায়। ওই জন্যই তো আমি বেঁচে আছি। ও ছেলেও মারা গেছে একটি। যে ছোট ছেলে ছিল সেও ক্যান্সারে ভেলোরে মারা যায়। তারপরে তাকে বাঁচাতে পারিনি। এখন আমি নিঃস্ব।